অনেক মায়ের মার ছেলেপেলেরা দৌড়ে এসে সব নিয়ে যাচ্ছে। আমি মালিক মাত্র বলতে পারি, আমরা লেবার ভাই মালিক মাতন বলছে মাল মানে আপনাদের ক্ষয়ক্ষতি হইতে পারে এজন্য নিয়ে যাচ্ছেন? হতে পারে এরকম কিছু মালিক মাতন করে বলতে পারে ভাই। 1997 সাল থেকে এই বিএনপির পিছনে এই সংগঠন দাঁড় করানো মূলে কত পরিশ্রম করেছি। এই মোংলায় কোনো ইউনিয়ন নেই যেখানে আমি সম্মেলনে যাইনি, এবং বাগেরহাটের যতগুলো আসন আছে, 4টি আসন আছে, সব জায়গায় আমি সংগঠন ওয়ার্ড পর্যায় থেকে ইউনিয়ন থেকে থানা থেকে জেলা সম্মেলন করে আমি সভাপতি হয়েছিলাম। এবং বাগেরহাটে কোনো বিএনপির অস্তিত্ব ছিল না, কিন্তু আমি বাগেরহাটে বিএনপির অস্তিত্ব ফিরিয়ে এনেছিলাম। এখানে কারা এসে আমাদের এই মাল জিনিস ঠেলে মেলে ফেলাই দিয়েছে, বক্সের রেস্টুরেন্ট ভাঙিয়ে ফেলাইছে, এবার আমাদের কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে। আচ্ছা, এখন কি আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? বক্স আনবেন না? না, আমরা বক্স আনবো না, আমরা মালামাল নিয়ে যাবো। এখানে আমরা কার ভরসে মালামাল রাখবো? আচ্ছা, বক্স নিয়ে যাচ্ছেন এজন্য? হ্যাঁ, মানে এখানে আপনাদের ডেকোরেশনও কি আপনাদের ভিতরে? হ্যাঁ, ডেকোরেশন আমাদের ভিতরে। ডেকোরেশনে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? এই যে কাপড় চুপড় ছিঁড়ে ফেলছে। আচ্ছা, আর প্রোগ্রাম হলে সাউন্ড সিস্টেম আনবেন না? না। আপনাদের কি কেউ কোনো ভয়ভীতি দেখাইছে কিনা? ভয়ভীতি দেখায় না, কিন্তু এখানে তো আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমরা এখানে কোন ভরসায় মাল রাখবো? যে আমাদেরকে অর্ডার করছে, বুকিং করছে, তারও কোনো খবর নাই, তারও আমরা স্পটে পাচ্ছি না। আমরা মাঠের ওখানে আমাদের যে প্রোগ্রামটা ছিল ম্যাডামের জন্য দোয়া এবং মাহফিলের যেটা আয়োজন ছিল, তো আমাদের আজকে আচরবাদ দোয়া আর কি। তো আমরা এখানে সবাই ছিলাম, তো আমাদের লোকজন আসতেছিল, তো হঠাৎ দুর্বৃত্ত না কারা, তো আমরা সেটা বলতে পারতেছি না জনের কারা, তো 20 থেকে 25 জন লোক আইসা তো আমারে প্রথমে ডাক দিছে। দেওয়ার পরে আমার সাথে এক ভাই আছে, তো ওখানে আমাদের আর কিছু লোক ছিল যার ডেকোরেশন আমাদের, এবং কি আমাদের খাবারও চুরি করে নিয়ে গেছে, আর হচ্ছে আমাদের দুজনের আর কি অনেক মারধর করছে। একজনের মাথাটা তো অনেক ফাটাই ফেলছে, তো আর অন্যদের কী হয়েছে বলতে পারি না, কিন্তু আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মারধর করছে। তো পরবর্তীতে মানে কি বলবো, পুরো শরীর পিঠাইছে। তো পরবর্তীতে আর যে সাথে যে ছিল, তো ওনার মাথাটা ফাটাই ফেলছে। পরে দিয়ে আর কি আমরা ওইখান থেকে চলে আসছি, আইসা আমরা থানায় এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিল ছিল মোংলাতে হেলিপ্যাড মাঠে। আমরা ওখানে সার্বিক তত্ত্বাবধানে ছিলাম, প্যাকেটিংয়ের কাজ চলতেছিল। হঠাৎ করে কিছু লোক এসে অতর্কিত হামলা চালায় এবং আমার কাছ থেকে মোবাইল ফোন, স্মার্টফোনটা নিয়ে যায়। কে বা কারা হামলা করেছে সেটা আমি জানি না, কারো নাম শুনি নেই। তবে ওরা কথাবার্তা বলেছে, নাদিম নাম বলে একটা কথাবার্তা বলেছে, ওরা নাম বলে ডাকাডাকি করছে, তাদের শুনছি আমি। এবং আমার ফোনটাও নিয়ে গেছে, স্মার্টফোন। খাবার আমরা তো দেখতে পারিনি কতগুলো খাবার নিচ্ছে, আমরা তো এই সাইডে ছিলাম, প্যাকেটিং ফেলছিলাম। অতর্কিত হামলা পরে মাথাটা ফেটে গেছিলো, আমার রক্ত হয়েছিলো, আমি পড়ে গেছিলাম। তারপর হচ্ছে যে আমি কোনোভাবে জীবনটা নিয়ে বেঁচে আসছি। ফোন টোন এভাবে রয়ে গেছে, আমি কিছু আনতে পারিনি, দেখতে পারিনি ভালো করে। ছেলেপেলে আগে ওদিকে কি হয়েছে তা তো আমরা দেখিনি, শুধু দেখলাম ওই ছেলেটারে পিটাচ্ছে বাঁশ দিয়ে, কুন্তি দিয়ে, মানে অনেক মায়ের মারছে। তারপরে আমাদের ওই রাস্তায় যে ছেলেপেলেদের বলতেছে এই খাবার নিয়ে যেতে, তা ওই ছেলেপেলেরা দৌড়ে এসে সব নিয়ে যাচ্ছে। আমাদের ওই বড় ভাই আর কি বেড় দেওয়া দিয়েছে, আর ওই এক ছেলে এসে মানে ওনারা হামকি দুমকি দিয়েছে, আর সেই ঠান্ডা হয়ে গেছে। আপনারা বাধা দেন নাই? আমরা বাধা দিচ্ছি, মানে মায়ের হয়তো ওরা মারির মধ্যে শব্দ করে আমরা জীবনে দেখি নেই কারবার।